পাপ্পু, কতজন খামারি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের এই ক্ষতি পুষিয়ে নিতে কি ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বা সংশ্লিষ্টরা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কি বলছেন? বিষয়টি আপনি যেমনটি বলছিলেন, যশোরের ৭০০ উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের রায়পাড়া সোনামুখী বিলের স্বজনের ঘেরে ভয়াবহ মাছের মড়কে প্রায় ১৫ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ঘের মালিকরা। আর একটু আমি বিষয়টি পিছন থেকে একটু ঘোরায় দেখি। এবং গত ২২শে আগস্টের রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পানিতে অক্সিজেন সংকটের দেখা দেয়। বৈরী আবহাওয়ার কারণে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে পাবদা সহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণে মাছ মারা যায় বলে দাবি করেছেন ঘের মালিক। এসএফ মৎস্য খামারের যৌথ উদ্যোগে আলফাজুল হক ও ফারুক হোসেন জানান, মাছের চাষে তারা কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন এবং ব্যাংক ঋণ সহ বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে খাদ্য নিয়েছেন। মাছ মারা যাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। খামারটির উপরে পদক্ষেপ ও প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় ৩০টি পরিবার নির্ভরশীল। তবে আপনাকে একটু বলি আমি, এখানে যেহেতু এটা এই একটি ঘেরেই শাসা থানায় আমার জানা মতে একটি ঘেরেই মাছ মারা গেছে বলছে, দাবি করছে। এদিকে আপনার মঞ্জুরুল ইসলাম এজিএম বেনাপোল পল্লী কেন্দ্র নিয়ম অনুযায়ী ৪০ মিনিট রাত্রে লোডশেডিং ছিল এবং জেনারেল অফিস এটা আমাদেরকে জানিয়েছে। তবে আপনাকে একটু বলি, প্রায় প্রায় এটা হচ্ছে ২০০ বিঘের, এটা হচ্ছে স্বজনের ঘের বলে একটি ঘের। এখানে লটাদিঘি বলা হয় এটাকে। এবং ২০০ বিঘের ঘেরটি অরিজিনালি হচ্ছে ২০০ বিঘে। এখন এই ২০০ বিঘে ঘেরের ভিতরে দেখা যাচ্ছে, এখানে আমরা এসেছি, এসে আহ, তা এখানে কর্তৃপক্ষের কাছে শুনেছি যে আপনাদের মরা মাছ কোথায় ফেলেছেন। তারা দেখাচ্ছে বিভিন্ন জায়গায় দেখাচ্ছে মরা মাছ ফেলেছে, তবে সেটা এখনো আমাদের চোখে পড়েনি। আরেকটা বিষয় আপনাকে বলি, পাবদা মাছটি আসলে পাবদা মাছটি খুব সূক্ষ্ম মাছ। যেমন একটু অক্সিজেন কম হলে তারা মাছটি এমনি মারা যায়। আর আপনাকে আর এই এইখানে মানে ফ্যাক্টর যে আপনার যে খামারকারী, যিনি একজন জি, যিনি একজন মালিক, তিনার জেনারেটর ব্যবস্থা নিজস্ব ছিল না বলে দাবি করেছে অনেকেই। চৈতি, শেষ আমার কাছে এই পর্যন্ত আছে। পাপ্পু, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে বেনাপোল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু।